এই 10 থেকে 12 লাখ অটো রিক্সা বন্ধ করে দেয় কালকেই, যদি আমাদেরকে একটা কর্মসংস্থান করে দিবে। আর যদি এ ধরনের কোনো কর্মসংস্থান না করে, এই অটো বন্ধ করে দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করা হয়, এর সম্পূর্ণ দায় এই হাইকোর্টের নিতে হবে। আমরা এই হাইকোর্টকে তথাকথিত হাইকোর্ট বলবো, যেখানে কোনো ন্যায় বিচার 53 বছর হয়নি। এই বিচারের ফাঁদে পড়ে এই দেশ 4 বার রক্তাক্ত হয়েছে শুধু এই হাইকোর্টের এই ধরনের বিচারের কারণে। এই যে 10 লাখ মানুষ আমরা অটো চালায় খাই, আমাদের ফ্যামিলি আছে না ভাই? এ দেশবাসী, আমাদের খেটে খাওয়ার অধিকার নাই? আপনারা কেন বলছেন না আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায়? এই যে রায়টি গতকালকে আপনারা সবাই জানেন, গণমাধ্যম সবাই জানে যে এই রায়টি প্রকাশ করা হয়েছে। এ ধরনের রায়ের মাধ্যমে এ দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুপরিকল্পিতভাবে মাননীয় হাইকোর্ট এই ব্যবস্থা করতেছে। কারণ একজন বিচারপতি যদি তারা আইন করে, দেশে যদি অপরাধ প্রবণতা কমে যায়, তাহলে তো তাদের ব্যবসা চলবে না। এই তারা আইনের ব্যবসার ফাঁদে ফেলে এই স্বাধীন দেশে এ ধরনের মারাত্মক কিছু রায় দিয়ে যে নিপীড়িত রিক্সা চালকদেরকে ফাঁদে ফেলার একটা পায়তারা তারা চালু করছে। আমরা এই জাতির কাছে স্পষ্ট করে বলতে চাই, আমরা অটো চালাইতে চাই না। মাননীয় হাইকোর্টের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, ওনাদের এই বিচার করার আগে আমাদের কর্মসংস্থান নিয়ে কেন রায় ঘোষণা করা হলো না? আমি একটা কথা বলায় অনেক মানুষ আলেম ওলামাদের নিয়ে একটা কথা বলছিলাম, এজন্য তারা আমাকে বিভিন্ন কমেন্ট করছে, সেখানে বলছে যে দেশে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই। তো ভাই, আমরা হলাম রিক্সাওয়ালা মানুষ, আমরা তো আর অত কোরআন হাদিস জানি না। তবে আমরা যতটুকু জানি, হক কথা বলার জন্য আলেম ওলামারা কিন্তু তাদের আলোচনা চালায় যেতেছে। তাহলে আমরা হকের মাধ্যমে কথা বলছি। আপনারা আলেম ওলামারা, আপনারা সমাজের নেতা, আপনারা সমাজের ভালো মন্দের উপরে মানুষকে পরামর্শ দেন। আপনাদের কাছে আমার বলা, এই পুরো জাতির কাছে আমি বলছি, এই 10 থেকে 12 লাখ অটো রিক্সা বন্ধ করে দেয় কালকেই, যদি আমাদেরকে একটা কর্মসংস্থান করে দিবে। আর যদি এ ধরনের কোনো কর্মসংস্থান না করে, এই অটো বন্ধ করে দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করা হয়, এর সম্পূর্ণ দায় এই হাইকোর্টের নিতে হবে। আমরা এই হাইকোর্টকে তথাকথিত হাইকোর্ট বলবো, যেখানে কোনো ন্যায় বিচার 53 বছর হয়নি। এই বিচারের ফাঁদে পড়ে এই দেশ 4 বার রক্তাক্ত হয়েছে শুধু এই হাইকোর্টের এই ধরনের বিচারের কারণে। এই যে 10 লাখ মানুষ আমরা অটো চালায় খাই, আমাদের ফ্যামিলি আছে না ভাই? এ দেশবাসী, আমাদের খেটে খাওয়ার অধিকার নাই? আপনারা কেন বলছেন না আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায়? আমরা কোনো মার্কেটের সামনে দাঁড়াইতে পারি না, কোনো মোড়ে আমরা যাইতে পারি না, আমাদের নির্ধারিত কোনো পার্কিং নাই। শুধু বলে গণতন্ত্র দেশ, সবার অধিকার সমান। ওই মিয়া, তোমার অধিকার সমান, তুমি হাইকোর্টের 13 মেটা রায় দিলা, আমার অধিকারটা কোন জায়গায়? আমি কি করে খাবো? আমাদের সাথে আলোচনা না করে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিলে দেশের চুরি ছিনতাই বেড়ে যাবে, হত্যা রাহাজানি খুন বেড়ে যাবে। তারপরে কিন্তু এই নতুন একটা স্বাধীনতাকে নতুন বিতর্কিত করার চেষ্টা চালায় যাচ্ছে হাইকোর্ট। আমি বলবো, এই আলোচনা এভাবে আমাদের সাথে না করে কোনো রায় পুলিশ কর্মকর্তারা যেন মেনে না নেয়। আমি পুলিশ কমিশনার মইনুল হাসানকে বললাম যে স্যার, দেশের যানজটের যে সমস্যা, আমাদের সাথে আলোচনা করেন, যানজট কমে যাবে। আজকে ওটার উপরে যে আইন আনা হলো, এটা কী কারণে আনা হলো? দেশে তো কার্যকরী কোনো আইনের প্রতীয়মান কোনো কার্যকারিতা আছে? পুলিশকে সবাই দোষারোপ করে, আমরা রিক্সা চালকরা কি পুলিশের দোষ দিই? আমরা বলতেছি আইন সবাই মানে না, এখানে পুলিশের কোনো কাজ নাই। এই ধরনের আইন কিভাবে মানবে? হাইকোর্ট যদি একটার পরে একটা অন্যায় রায় দেয়, এই আইন তো দেশবাসী মেনে নেবে না। আজকে হাইকোর্টের এই আইনের বিরোধিতা করলে হয়তো দেশবাসী বলবে রিক্সা চালক বিদ্রোহ করছে। আমরা আইনের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, আইনের একটা পরিপন্থী একটা ব্যবস্থা থাকতে হবে। যে 10 লাখ মানুষ এদের কর্ম বন্ধ করে দিবেন, কালকে 5 লাখ মানুষের একটা কর্মসংস্থান তৈরি করার কোনো রায় আপনারা দিয়েছেন? এ ধরনের রায় হাইকোর্টে কিভাবে দিলেন? এই জাতিকে নতুন করে কি কারণে বিতর্কের ভিতরে ফেলে দিচ্ছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা ওই পাইপে পড়ে শিশু মরলে আপনারা রিভিউ করেন, 3 কোটি টাকা জরিমানা করেন, দেওয়াল ভেঙ্গে বাচ্চা মরলে তার পরিবারের চাকরি দেন, ওই যে চেতনানাশক খাওয়ায় যে রিক্সা ড্রাইভার মাইরা রিক্সা নিতেছে একটা রিভিউ করছেন। ওই মেয়ে, আপনাদের লজ্জা নাই? এই কথাগুলো কি ইউটিউবওয়ালারা ছাপাবে, চালাইবে তারা বাইরা? হ্যাঁ,
যে দেশে একটা দেয়াল ভেঙে শিশু মরলে তার জন্য রিভিউ করা হয়, এদেশে হাজার শত শত চালককে চেতনানাশক খাওয়ায়া অচেতন করে তাদেরকে মেরে ফেলে তাদের রিক্সা নেওয়া হচ্ছে। একটা রিভিউ তোমরা করতে পারো না, তোমরা তাদের মানুষের কর্ম বন্ধ করার রিভিউ করো। এই আইন এই দেশবাসী মেনে নেবে না।